আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দেখাবো কারচুপি কাজের জন্য কি কি প্রয়োজন হয়। প্রথমেই আমি কারচুপি কাজ করার জন্য কারচুপি কাটা দেখাচ্ছি। এটা খুবই সরু হয়। এখানে দুই ধরনের কারচুপি কাটা আছে, একটার প্রাইস 35 এবং আরেকটা 45 টাকা। নর্মালি প্রফেশনালি যারা কারচুপির কাজ করে তারা এই ধরনের কাটা ইউজ করেই কাজ করে থাকে, তবে যারা বিগিনার তারা চাইলে সুই দিয়েও কাজ করতে পারেন। এখন আমি দেখাচ্ছি কারচুপি কাজে আসলে কি কি জিনিস ব্যবহার করা হয় এবং কোনগুলো কিভাবে কাপড়ে বসাতে হয়। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পার্ল টাইপের। পার্লগুলো নর্মালি গোল হয়, তো এটা একটু এরকম ওভাল টাইপের শেপ। তো এগুলো আপনারা এই ধরনের গ্লু পাওয়া যায়, ফ্যাব্রিক্যাল গ্লু, আপনারা এটা ইউজ করতে পারেন। এটা আমি 70 টাকা করে নিয়েছিলাম, এখন বর্তমানে প্রাইসটা আমার জানা নেই। এখানের কারচুপির কাজের জিনিসগুলো আমার অনেক দিন আগের কেনা, আমার প্রাইজিংটা একটু কনফিউজড। আপনারা দোকানে গিয়ে চাইলে এগুলোর স্ক্রিনশট রেখে দেখতে পারেন যে কত টাকা করে রাখছে। আমি জাস্ট আপনাদের বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। এখন যেটা দেখাচ্ছি এটাকে ডলার ওয়ার্ক বা মিরর ওয়ার্ক বলে। এটা বিভিন্ন শেপে পাওয়া যায়। এখানে প্রতি প্যাকেট 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন দেখাচ্ছি স্টোন। এই ধরনের স্টোনগুলো ফুল, পাতা, এগুলোর মাঝখানে ভরাট হিসেবে ইউজ করা হয়। এটা গ্লু দিয়ে ইউজ করতে হয়। আমি মাত্র যেটা ফ্যাব্রিক্যাল গ্লু দেখিয়েছি সেটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। স্টোনগুলোর মধ্যে বিভিন্ন কালারের হয়ে থাকে। এখানে আমি হোয়াইট এবং গোল্ডেন দেখাচ্ছি, এছাড়াও কপার, গোল্ডেন, ব্লু বা আপনাদের পছন্দ মতো কালার আপনারা পেয়ে যাবেন। এগুলো তোলা প্রতি 10 থেকে 15 টাকা করে নিতে পারে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম আমি জানি না, তবে এটা টার্সেলে অথবা নেক পোর্শনে বাটন হিসেবে বা স্লিভের মধ্যে ঝুল হিসেবে এগুলো ইউজ করলে খুব সুন্দর লাগে। এগুলোকে মেবি ওয়াটার ড্রপস বলে। এগুলো আপনারা পার পিস 7 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন যেটা দেখছেন এটা দিয়ে নর্মালি জুয়েলারি তৈরি করা হয়, তবে এগুলো দিয়ে এখানে কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আপনারা টার্সেলও তৈরি করতে পারবেন। আর এখানে যে ওয়াটার ড্রপস দেখাচ্ছিলাম সেই ওয়াটার ড্রপসও এগুলো দিয়ে বানানো পসিবল। তো আপনারা এটার স্ক্রিনশট রাখতে পারেন। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে আপনারা এগুলো থেকে নতুন কিছু তৈরি করতে পারেন। এগুলো দিয়ে জামায় টার্সেল বানালে মেইনলি খুব সুন্দর লাগে। এই যে কানের দুল যদি বানাতে চান সেক্ষেত্রে এই ধরনের কানের রিং ঝুলানোর জন্য এরকম জিনিস পাওয়া যায়। তো এই দেখুন বিভিন্ন ধরনের জিনিস, এগুলোর প্রাইসটা আমার আসলে মনে নেই। এখন দেখাচ্ছি বড় ধরনের স্টোন। এই ধরনের স্টোনের মধ্যে আপনারা পাতা ডিজাইন, ফুলের ডিজাইন বা আরও কিছু শেপ আছে আপনারা পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে অনেকটা রুবি স্টোনের মতো। এগুলো কাপড়ে বসালে খুবই সুন্দর লাগে। এগুলো দিয়েও আপনারা ফুল, পাতা, বিভিন্ন কালারের এগুলো পাওয়া যায়, এগুলো বানাতে পারেন। এখন দেখছেন বড় সাইজের পাত্তি। এই ধরনের পাত্তিগুলো ওড়নার ঝুল হিসেবে ইউজ করা হয়। এটার দুই সাইডে এরকম ছিদ্র থাকে। এটার মধ্যে নর্মালি সিলভার কালার, গোল্ডেন এবং এই ধরনের রেড কালার আছে। আর এগুলো হচ্ছে ছোট সাইজের পাত্তি, এগুলোর মাঝখানে একটা ছিদ্র থাকে। এগুলোর মধ্যেও অনেকগুলো কালার পেয়ে যাবেন। আর এখন দেখাচ্ছি পাইপ। এটাকে পাইপ স্টোন বলে। এটার মাঝখানে ছিদ্র থাকে। আর এগুলো আসলে প্রতিগুলোই তোলা হিসেবে আপনারা পেয়ে যাবেন। যদি অল্প কাজ করতে চান 10 থেকে 15 টাকার মধ্যেই তোলা আপনারা পেয়ে যাবেন। খুব এর থেকেও একটু কম বা একটু বেশি হতে পারে। আসলে প্রাইসটা আমার একটু অনেকদিন আগে এগুলো কিনেছি, যার কারণে আমার এগুলোর প্রাইসটা একটু মনে নেই। তো এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার, আপনারা এটার মধ্যেও অনেকগুলো কালার পাবেন। এখন দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা লক স্টোন। হ্যাঁ, এই লক স্টোনগুলো এগুলো কিন্তু কাপড়ে ইউজ করা হয়। দেখুন এটা এইভাবে করলে ছোট হয় আবার বড় হয়, ঠিক আছে। তো এটার মাঝখানে সেলাই পড়ে। তো এইভাবে আপনারা ফুলের বা হচ্ছে আপনারা যে নেক পোর্শনের গলার ডিজাইনটা আছে, এই ধরনের ডিজাইনগুলোতে এটা খুব সুন্দর লাগে।
তো আপনারা এটা দেখতে পারেন। এগুলো হচ্ছে গজ হিসেবেই বিক্রি হয় খুচরা দোকানে, পাইকারি দোকানে হয়তো আপনারা ফুল বান্ডেল নিতে পারেন। তো খুচরা হিসেবে এটা গজ হিসেবে বিক্রি হয়। তো এই হচ্ছে এইভাবে করে এটা একটু হালকা মোচড় দিলে এটা ছিঁড়ে যায়। তো এরপর দেখাচ্ছি হচ্ছে বিটস। এই ধরনের বিটস বা পুঁতি, এগুলো এটা হচ্ছে গোল্ডেন কালার। এটার মধ্যেও আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন, সাইজের পেয়ে যাবেন, ছোট বড়, 0 সাইজের থেকে আসলে অনেক ধরনের বড় বড় সাইজেরও পুঁতি আছে। তো এগুলো আসলে জামায় ফুল হিসেবে ইউজ করতে পারেন। আমি নর্মালি যেহেতু অনেক কাজ করি, যার কারণে আমি অনেক পরিমাণ কিনে রেখেছি, তো আপনাদের কাছে একটু শেয়ার করছি। এটা হচ্ছে গোল্ডেন কালার পুঁতির স্মল সাইজ। আমি নর্মালি সবগুলো এভাবে বয়ামে করে স্টোর করি, এতে করে আমার কাজ করতে সহজ হয়। আপনারা যারা অল্প কাজ করতে চান তারা অবশ্যই অল্প করে নিয়ে তারপরে কাজ করবেন, অতিরিক্ত কেনার দরকার নেই। এখন আরও কিছু জিনিস আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটা আর একটা স্টোন, এটা খুবই শাইনি একটা স্টোন। এটা আপনারা সেই গ্লু দিয়ে ইউজ করতে পারেন। গ্লু দিয়ে জাস্ট এটা উপরে বসিয়ে দিলেই হয়। ওড়নায় বা হচ্ছে আপনারা যে কোনো জর্জেট কাপড়ের উপরে যখন কাজ করবেন তখন এই ধরনের অল্প অল্প করে ছিটা ছিটা কাজ করে দিলেও জিনিসটা খুব গর্জিয়াস হয়ে যাবে। তো এটা যেহেতু একটু গ্লেজ দেয়, একটু শাইন আছে, তো এটা আসলেই খুব সুন্দর। দেখুন, এইটা একটা পাতা শেপের মধ্যে আছে। তো এটাও আপনারা এইভাবে এই গ্লু দিয়ে ইউজ করতে পারেন। এখন দেখাচ্ছি একেবারে পাতা শেপেরই আছে এর ধরনের পাত্তি। এটার একটা স্যাম্পল আপনারা দেখুন। এতে করে আসলে আপনাদের পাতা আলাদা করে টেনশন করতে হবে না যে কিভাবে পাতাটা দিব। তো এভাবে করে পাতা শেপের পাওয়া যায়। আরও এটার মধ্যে কালার আছে। তো যেহেতু পাতা, আমি এখানে একটু শাইনি গ্রিন কালারটা নিয়েছি। এগুলো আপনারা তোলা হিসেবে পাবেন। তো এখানে আরেকটা আমি মিরর দেখাচ্ছি। এটা কিন্তু আসলে প্লাস্টিকের, হ্যাঁ, এইটার মধ্যে আপনারা গ্লাসের পাবেন, কাচের পাবেন, ঠিক আছে। তো এটা আমার কাছে আছে প্লাস্টিকের। প্লাস্টিকের হলে এটার আসলে কাজ করলে এটার কাপড়ের ওয়েট অনেক কম থাকে। এটাও আপনারা এইভাবে গ্লু দিয়ে ইউজ করবেন। তারপর দেখাচ্ছি যারা জারদোসি কাজ বা জারি ওয়ার্ক করেন তাদের জন্য। এটা আসলে অনেক ডিজাইনার কাপড়ের মধ্যে এই ধরনের স্প্রিং এগুলো ইউজ করা হয়। এটা দেখুন, এটা এরকম স্প্রিং টাইপের থাকে, এগুলো খুব সাবধানে ইউজ করতে হয়। তো এখানে আমার কাছে অনেক বড় আছে, কিন্তু এখানে আমি একটু অল্প স্যাম্পল রেখেছি আপনাদের জন্য দেখানোর জন্য। তো দেখুন এটা কিভাবে, এভাবে টান দিলে এটা এভাবে বড় হয়ে যায়, যার কারণে এটা কাজ করতে হয় খুবই সাবধানে, ঠিক আছে। এভাবে জোরে টান দিলে কিন্তু এটা এভাবে খুলে যাবে। এটাকে আপনি যেই পরিমাণ সাইজের রাখতে চান এভাবে কাটার দিয়ে কেটে তারপরে সুই দিয়ে অথবা কারচুপি কাটা দিয়ে কাজ করবেন। তো এভাবে বিভিন্ন শেপে আপনারা কেটে নেবেন। তো এভাবে আরও কিছু জিনিস আছে পাত্তির মধ্যে। দেখুন, এটাও একটু ওভাল শেপের মধ্যে পাতা টাইপের, একটু এগুলো মানে একেবারে প্লেন থাকে না, ঠিক আছে। দেখুন, আমি একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এগুলো খুবই শাইনি। আমার মনে হয় যে এটা যে কোনো ড্রেসে বসালে এটা খুবই সুন্দর লাগবে। বাচ্চাদের ড্রেসও আপনারা এই ধরনের পুঁতি পাতি দিয়ে ড্রেস ডিজাইন করতে পারেন। তো এখন দেখাচ্ছি পাত্তির মধ্যে ফুলের ডিজাইন। আসলে এগুলোর যে এত কালার ভ্যারাইটি আছে, আপনারা এটা দোকানে গেলে বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দোকানে বোঝাতে সুবিধা হবে। তো দেখুন, এটা পুরাটাই ফুলের মতো শেপে আছে, ঠিক আছে। এখন
এখন আপনাদের জিরো সাইজের কিছু পুঁতি দেখাই। এই জিরো সাইজের পুঁতিগুলো দিয়ে আপনারা বর্ডারের ডিজাইনগুলো করতে পারেন, খুবই সুন্দর লাগবে। তো এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার। এই জিরো সাইজের কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে জিরো সাইজের কাটা ইউজ করতে হবে অথবা সুই ইউজ করতে হবে। তো দেখুন এখানে ইয়েলো, ব্ল্যাক, তারপর অরেঞ্জ, হোয়াইট, ব্লু বিভিন্ন কালার আছে, আরও কিছু কালার আছে, তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। কারচুপি কাজের জন্য আপনারা এই ধরনের সুতা ইউজ করতে পারেন। এটা আপনারা পেয়ে যাবেন 70 টাকা বা 80 টাকা এর মধ্যে পেয়ে যাবেন। এটার মধ্যে সিলভার, গোল্ডেন এই ধরনের কালার আছে। এটা একটু হার্ড হয়, দেখুন এটাকেও খুব সাবধানে ইউজ করতে হয়। এটার উপরে, সুতাটার উপরে একটা এই ধরনের জড়ি পেঁচানো থাকে, ঠিক আছে? তো যার কারণে এই সুতাটা একটু হার্ড হয়। এখন দেখাচ্ছি রেশমি সুতা। এই সুতাটা একটু সিল্ক টাইপের হয়, কারচুপি কাজের জন্য খুবই ভালো। আপনারা এই ধরনের সুতা দিয়ে কারচুপি কাজ করতে পারেন। দেখুন সুতি সুতা থেকে এই সুতাগুলো একটু বেশি প্রাইস হয়, 20 থেকে 25 টাকার মতো নিতে পারে। তো এটার মধ্যে আপনারা বিভিন্ন কালারের তো পাবেনই, সাথে হচ্ছে বিভিন্ন শেডস মিলানো থাকে, একটা দুইটা কালার এভাবে শেডস করা থাকে, আপনারা ওগুলো ইউজ করতে পারেন। এখন দেখাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কারচুপি কাজ বা সেলাই কাজ যেটাই করতে চান না কেন, এই ধরনের একটা স্ট্যান্ড আপনাকে কাজ করতে খুবই সহায়তা করবে। তো এটা আসলে কাঠের তৈরি একটা ফ্রেম আটকানোর স্ট্যান্ড। তো এটা দেখুন এভাবে নিচে থেকে এবং জোড়ায় জোড়ায় এই ধরনের স্ক্রু দিয়ে আটকানো থাকে, যার কারণে এটা নড়চড় হয় না এবং নিচের যে কাঠটা আছে এটাও খুব ভারী হয়, যার কারণে এটা পড়ে যায় না। তো এইভাবে করে এটা করা থাকে, যার কারণে আমি আসলে দুইটা হাত ইউজ করে সেলাই করতে পারি এবং আমার কাজটাও খুব সহজ হয় এবং নিচু হয়ে নুয়ে নুয়ে কাজ করতে হয় না। এটাতে আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারেন। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছে 1000 টাকা। তো এখানে আমি একটু অনলাইনে যখন অর্ডার করেছিলাম আমার স্ক্রুতে একটু প্রবলেম ছিল, তো উনি আবার স্ক্রু পাঠিয়েছিল, তারপরও আমার আসলে একটু সাইজটা এলোমেলো হয়েছে, সাইজটা ছোট পাঠিয়েছে। তো আমি আর ওনাকে বলেছি যে আর দরকার নেই, আপনার আর পাঠানো দরকার নেই, আমার এখানে যে নিচের যে একটা স্ক্রু দিয়েছিল সেটা দিয়ে আমার হয়ে গেছে। যার কারণে দেখুন আমার দুইটা স্ক্রু কিন্তু দুই রকম। তো ঠিক আছে, কাজ হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর ওনাকে বিরক্ত করিনি। তো এভাবে করে মাঝখানে দুইটা কাঠের মাঝখানে এভাবে করে ফ্রেমটা আটকে দিয়ে তারপরে কিন্তু আপনারা কাজ করতে পারেন। এখানে আমি ছোট একটা ফ্রেম দিয়ে দেখাচ্ছি, ছোট না, আপনারা বড় সাইজের ফ্রেম দিয়েও এখানে কাজ করতে পারেন। তো এই হলো মোটামুটি কারচুপি কাজ করতে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে। আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার আগামী নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।